আর ফাঁকে ফাঁকে আর চোখে নিজের ঘরটা দেখছিল। ঘরের প্রায় সব জিনিসই তানজিনার বাবার দেওয়া। গহনা থেকে শুরু করে সংসার সাজানোর সব জিনিসই দিয়েছিল তানজিনার বাবা তারেক ভুইয়া। জিনিস গুছানোর সময় সবার কিছু ভাষা ভাষা টিপ্পনি তানজিনার কানে আসছিল। রূপ না থাকলে খালি মিষ্টি কথায় কিছু হয় না। কই তানজিনা, কই আমাগো রাফিয়া? মাশাল্লাহ, দেখতে একদম আসমানের পরি। চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করছিল তানজিনা, কিন্তু তানজিনার মনে হলো আজ নিজের চোখের পানিও তার শত্রু হয়ে গেছে। যতই বাধা দিচ্ছে আবার দ্বিগুণ গতিতে দুগাল দিয়ে বেয়ে পড়ছে। শাশুড়ি সামনে এসে তানজিনাকে তাড়া দিয়ে বলল, এখন যা লাগে খালি সেগুলার নিয়ে ঘরটা খালি করো, বাকি জিনিস পরে নিও। এত ভারী সারি গহনা পইরা রাফিয়ার কতক্ষণ থাকবো? সানজিদা আগুনে ঘি ঢেলে বলল, ব্যাগ গুছাইতে এত সময় লাগে না আম্মা। তানজিনা আফা একটু বেশি কান্তাছে, তাই সময় লাগতাছে। হুঙ্কার দিয়ে ওঠে রেহানা খাতুন, তোমার চোখের পানির কারণে যদি আমার ছেলে আর রাফিয়ার সংসারে কোনো অশান্তি হয় তোমার খবর আছে। তানজিনা কোনো রকমে কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই আজওয়াদ তার সামনে এসে দাঁড়ায়। তুমি কোথায় যাচ্ছ তানু? তানজিনা এই ঘটনার পর আজওয়াদের চোখের দিকে তাকিয়ে দেখেনি, আর তার ইচ্ছাও করছে না তাকাতে, তাই মাথা নিচু করে রইল। মা খাটে বসেই জবাব দিল, রাফিয়া নতুন বউ, শুনলি তো তোর আব্বাই ঠিক করছে ছোট বৌমা কয়েকদিনের জন্য দক্ষিণের ঘরে থাকবো। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়লো আজওয়াদ। চিৎকার করে রাফিয়ার দিকে আঙ্গুল তুলে পড়ল, আমার ঘর থেকে কেউ বের হলে এই মেয়ে বের হবে, তানু না। কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, আর রাফিয়া ফুপিয়ে কেঁদে দিল, একদম ঢং করবি না আমার সামনে। আমাকে ফাঁসিয়ে বিয়ে করার সময় মনে ছিল না তোরে তো আমার খুন করতে ইচ্ছা করতেছে। আজওয়াদ এতটা চেঁচিয়ে কথাগুলো বলছিল যে পাশের ঘর থেকে আমজাদ খান চলে এলো। হইতাছেটা কি এখানে? আজু, নতুন বইয়ের উপর কেউ এমনি চিল্লায়? ধমকের সুরে কথাটা বলে আমজাদ খান। আমি তো কাল থেকে চুপ ছিলাম আব্বা, এই কালনাগিনীর সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, তাও চুপ ছিলাম, কিন্তু সেই ঘরে থাকবো না বলে দিলাম। এইগুলান কি কথা? মুহে মধু নাই? আর ভুইলা যাস না যা হইছে এতে তোরও বরাবর দোষ ছিল। তোর পছন্দ না হইলে রাফিয়া এই ঘরে থাকবো না, কিন্তু হেইডা হইব ফিরুলটার পর। এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আজওয়াদ। কি এর ফিরুলটা আব্বা? বিয়েটাই যখন আমি মানি না। দাঁত কিটমিট করে চিৎকার করে আব্বা বলল, অহন না মানলে কি হইব? ঘরে বউরাইখা পিরিত করবার সময় মনে আসছিল না? 3 দিন বাদে হুক করবার তোগো বউ ভাতের অনুষ্ঠান। একটু নরম হয়ে আজওয়াদ বলল, আব্বা আমি কাইলও কইছি আজকেও কইতাছি, রাফিয়া যা বলছে তার অর্ধেকই মিথ্যা কথা, বাকি আদা তো হাসা। এইটাই অনেক, ঘরে বউরাইখা পিরিত করার সময় মনে আসছিল না। শ্বশুরের এই কথা তানজিনার কানে বিষের মতো বাজছিল, আর কোনো কথা তার কানে পৌঁছতে পারল না। সে বুঝতে পারল আজওয়াদের সম্মতিতেই এই বিয়েটা হয়েছে। নিজেকে সর্বশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে একটু জোরে কঠিন গলায় বলল, বাবা এত ঝামেলা কেন হইতাছে তাই তো বুঝতে পারতেছি না। শুধু শুধু একটা ঘর আগলায় রেখা আমি কি করব? যেইখানে মানুষটারে আগলায় রাখতে পারলাম না, আমি ওই ঘরে চইলা যাইতেছি। তানজিনা বের হয়ে গেল। শাশুড়ি চেঁচিয়ে বলছে, দেখছো নি তেজ কমে নামাই, আর কথাবার্তার লাগাম নাই, বেত্তমিস কোন হানকার। মা তানুরে কিছু কইলে বাড়িতে কিন্তু আগুন লাগাই দিব। গলার স্বর উঁচিয়ে আমজাদ খান বলল, আরে আবার কি হইল? আর আবরারের মা তুমি এত কথা কি এর লাইগা কইতাছো? বুইড়া বয়সে মাই খাইবার মন চাইতেছিনি? আমজাদ খানের কথায় শাশুড়ির মুখটা চুন হয়ে গেল। শাশুড়ি নিজের ঘরে এসে ইচ্ছামতো তানজিনাকে কথা শোনাতে না পারায় তার গা জ্বলছিল। 70-এর ঘরে তো 70ই জন্ম নিব।